হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই সালাম আবারও। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা কিন্তু গত ভিডিওতে এই যে খাসির জঙ্গল গোপালপুর এই জায়গাটা কিন্তু হচ্ছে পরিদর্শন করে গেছি। আপনারা কিন্তু দেখছেন আমরা যেটা দেখতে পারছি বা আমরা দেখছি ওটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। আমরা যতটুকু পারি দেখাইছি, আপনারা দেখছেন। তো আজকে কিন্তু হচ্ছে আমরা আমরা বলছিলাম যে কবিরাজকে নিয়ে আসবো, তো আমরা কিন্তু কবিরাজকে নিয়ে আসছি। আর আসসালামু আলাইকুম। আজকে কিন্তু অনেকেই আছে এখানে কিন্তু হচ্ছে এই এলাকার যে মানুষ, এলাকার মানুষও আছে। এলাকার মানুষ হচ্ছে মুরব্বী। আপনার নামটা দিবেন আর সালাম দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম কুমেদ। দেখুন, আমার বয়স 10 বছর। তখন এই গাছ আমি খড়ি ভাঙতে উঠছিলাম মোটামুটি বেলা 1টার দিকে। সে এই গাছের এই 1 হাত উপরে থাকেন আমার হাতের তলকার ডালও ভাঙছিল, পায়ের তলকার ডালও ভাঙছিল। মনে হলো যে আমার শনি করি ফেলাই দিচ্ছে। যখন আমি পড়ি তখন আমার জ্ঞান আসছিল, চোখের মতন ঘুরতে ঘুরতে পড়শুনো মাঠ পড়ার সাথে সাথে আমার জ্ঞান আসছিল। হাসিটা আমার হাতেই আসছিল। আমার গাও কাটছিল, পাওয়া কাটছিল, খালি যা এই হাড় হুড্ডি যা জোড়া ফেলে গেছিল এই কোন থেকে এই যে এই গাছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু সেই গাছটা আপনাদেরকে দেখাইছি, সেই আম গাছ। এই যে ভাই দেখেন, আম গাছটা দেখেন। এই কানুর আম গাছ, এই যে কানুন না, এই সেই আম গাছ। হ্যাঁ, এটা সে আম গাছ। আর উনি কিন্তু এই গ্রামেরই, আর ওনার সাথে কিন্তু ঘটনা ঘটা আছে। এই কারণে কিন্তু ওনাকে আজকে আমরা এখানে নিয়ে আসছি। সাথে কিন্তু কবিরাজ আছে এবং আমাদের এই গ্রামে একটা ছোট ভাইও আছে। আরও কিন্তু না, ওনার কিছু বলতে হবে না, ছোট মানুষ। আর ওই ওই পাশে কিন্তু আরো লোকজন আছে। আরেকটা কথা, বলেন। সার আলাই হোসেন কানু কানু গেছে ওই পশ্চিম পাড়ে এক ঝাড় দেখতে। এই ঝাড় দেখতে যে মানুষ বাস কাটছে নাকি, সে কানু ঝাড়টা দেখে যায়, ওই রাস্তাতে উঠছে। মনে যেন হইলো যে একটা বাঁশ মধ্যে দিয়ে ভাঙি মাঠ পেলো এই যে এই ঝাড়ে। ওই বাঁশটা আবার কানুন দিতে এলো যে মানুষের নিয়ে যাবে নি, তো বাঁশটা লিজা সরকারে থুই এই মোমনের দোকানে চাটা খায় বাঁশটা ঘাড় করে যাওয়ানি। বাঁশ দিতে যা বাঁশ নাই, একবার দিবি বাঁশ। আমরা ওই সাইডে কাম করতেছি, শব্দ হলো যে বাঁশ ভাঙি পড়ে যাচ্ছে মনে হচ্ছে, মাঠ পড়েও হচ্ছে। সেই বাঁশ আসি আবার বাঁশ সব খাওয়া হয় চলে যাচ্ছে উপরে। তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম প্রথম দিন আমরা যখন এখানে ইনভেস্টিগেশন আসি, ওই যে ওই সামনে একটা বাস পড়েছিল, আপনারা কিন্তু দেখছেন। আমরা কিন্তু 3টা বাড়ি দিয়ে বিসমিল্লাহ বলে 3টা বাড়ি দিয়ে কিন্তু তারপরে বাস পার হয়েছিলাম। তো আসলে এমন ঘটনা ঘটে যে দেখা যাচ্ছে বাস রাস্তায় পড়ে আছে, কিন্তু ওটা কিন্তু একটা জিনের দ্বারায় পড়ে আছে। আপনারা যদি বাসের উপর দিয়ে হেঁটে চলে যেতে চান তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতেই পারে। তো উনি যেটা বললোই মাত্র, আসলে এমন সমস্যা হয়। আর আজকে আমরা কবিরাজকে নিয়ে আসছি, আর জায়গাটা কবিরাজ ভালো করে ঘুরে দেখবেন। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাকে ইনারা দাওয়াত করছে, আমি এমনি এমনি আসিনি, দাওয়াত করছে যে আপনি এখানে আসেন, এই জায়গায় কি আছে আপনি একটু পরিদর্শন করে দেখেন। তাই আমি আজ আসছি, এখানে কি আছে সেটা আমি দেখব। আর আপনারা তো শুনলেন, নিজের কানেই শুনলেন এখানে কি কি আছে না আছে। আরও লোক আছে, ওরাও এই একই কথা বলবে। তা আমি একটু দেখতে থাকি, আপনারা সুনজরে দেখবেন, খুব খেয়াল করে দেখবেন। আচ্ছা, যাও একটু দেখি আমরা। দাঁড়ান। জি, আর আমি কিন্তু বলছিলাম আপনাদের যে সাইডে কিন্তু অনেক লোকজন আছে, যদি কারো কোনো ব্যাক সাউন্ড আসে আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, একটা কথা বলি। আসলে আমি একটা কথা বলিলেই মনে তো স্বরূপ, তুমি যে কথাগুলি বললে এবং আঙ্কেল যে কথাগুলি বলছে কিন্তু প্যারালাম নর্মাল ঘটনা দিয়ে, যাই হোক, আমাদের এক বড় ভাই এই এলাকারই ভাই। আপনি এই জায়গা সম্পর্কে কিছুটা বলেন না। আঙ্কেল অনেকটাই বলছে, মানে আমাদের শুনি, মানে অনেকটা ইয়া লাগিছে যে আসলে এত ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, জায়গাটা আসলে ভয়ঙ্কর। একটু সামনে আসেন, সামনে আসেন, এই একটু সামনে আসেন। ঠিক আছে। খুবই ভয়ঙ্কর জায়গা। এখানে একদিন একটা লোক আর কি বাঁশের খিল কাটতেছে, কাটতে কাটতে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। কোন জল এখানে খিল কাটতেছে, তখন ও সাহসী লোক খুবই। তখন এই দেখে যে আর কি এই রাস্তার এই গাছের এদিকে একটা কালো হয়ে দৌড়ে যা উঠতেছে, মানে দিনের ভাগে 10টা 11টা। আল্লাহু আকবার। ভালো হাসি। হ্যাঁ, মানে এ আর কি দেখে দৌড়ে উঠতেছে। ওই যে এমন অবস্থা একটা হয়ে গেল, আসলে অসুস্থ হয়ে গেছিল সে বর্তমানে।
আচ্ছা। পরে অনেক চিকিৎসা মিকিৎসা দিই, দেখ ভালো হয়। দেখ ভাই, তাহলে হচ্ছে গেলে ওই গাছটা আমরা দেখবো। রোজুল ভাই আমি আরেকটা- তো আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মানে আমরা যে কালকে আসছিলাম জেন স্টেশনে আমার বিষয়ে, হ্যাঁ হ্যাঁ। এখানে কি মানুষ রূপে রাতের বেলা ঘোরাফেরা করে, এটা কি সত্য? মানুষ রূপে ঘোরাফেরা করে, ওই যে ওই জায়গায় আর এই যে নামতেই একটা বলার গাছ আছে, ওই বলার গাছে হেল না দিই এই এই এরা এনারা খারাপ থাকে মানুষের রূপে। মানুষের রূপে। আল্লাহ। আমি কিন্তু কালকে আল্লাহর রহমতে বেঁচে গেছি। আচ্ছা, তার মানে আমরা যতটুকু শুনছি ঘটনা আসলে সত্য। আর আমরা যেখানে আসছিলাম আপনারা দেখছেন, আমরা দেখাইছি, আর যে সাউন্ডগুলো হয়েছে আর যে ঘটনাগুলো ঘটছে, উনি কিন্তু বলতেছে যে কালো খাসি কিন্তু দৌড়ায় হচ্ছে আম গাছে উঠছে। আসলে এবার সাত করে আমরা চলে গেল খাসির দ্বারায় কিন্তু সম্ভব না দৌড়ায় হচ্ছে আম গাছে ওঠা। খাসি কিন্তু আম গাছে উঠছে। আর অ্যাকচুয়ালি ব্যাকসান আসবে, কারণ মেন রাস্তার সাথে তো হ্যাঁ, এই জায়গাটা। আমি- দিনে ভাগের ঘটনাগুলি ঘটতেছে, ভাইজিরা বড় ভাইজি এরকম করলো 10টার দিকে, আঙ্কেল করছে 1টার দিকে। তাহলে এই ঘটনাগুলো বলতো আমি আমি গাছ ওখানে একটা দেখে এলাম, ওই যে পড়ে গেছে গাছ থেকে পড়ে গেছিল, দুপুর একটায়। হ্যাঁ হ্যাঁ পড়ে গেছিল গাছ মানে থেকে, একজন একরকম, মানে এক একজন হ্যাঁ ভাই, সেখানে এটা- গাছে উঠি পড়ে যায়, এর হাত পা কোনো কিছুই আসিল না, এবার সব সব ভিতরে পড়ে চলে হয়ে গেছিল। গেছিল। আচ্ছা, আমি কি করছি যে ওই আমার কাবাডি আমার দিয়ে পায়ের বাজি তলকাটা বাজি। মারছিল, হাত তলকাটা মারছিল, মনে হচ্ছে আপনি করে ফেলাই দিচ্ছে, আমি কোন বসে পড়ছো না। দেখ আঙ্কেল, এখন বড় ভাই আপনারা হচ্ছে গেলে ওই গাছটার কাছে নিয়ে যাবেন। আমরা দেখছি অবশ্যই একবার গাছটা ফাঁকে থেকে, কিন্তু আমরা গাছের ফাঁকেই থাকবো, মানে দেখবো যে আসলে গাছটা কিরকম। গাছটা আমরা আরেকবার ভিউয়ার্সকে দেখাই। হ্যাঁ আচ্ছা। আসুন আসলে এই যে এই গাছ, এই গাছ, হ্যাঁ, এই যে কানুর গাছ। এই গাছেই কিন্তু সমস্যা। তো ভিউয়ার্স একটা জিনিস দেখেন যে আসলে ঘটনাটা যে সত্য, আর সেদিন যে আমি বেঁচে গেছিলাম আপনাদের দোয়া এবং কবিরাজ ভাইয়ের দোয়ায়, এটা আমি নিজের কাছে খুব মানে ফিল করতেছি, একটা মানে খুব খারাপ লাগতেছে আমার কাছে, আর ভালো লাগতেছে যে আমি আল্লাহ আমাকে বাঁচাই দিছে সেই দিন। গাছটা অনেক পুরাতন গাছ। দাঁড়ান সবাই থামো। আমার বুদ্ধি তোমরা একটু ধৈর্য ধরো, আমি একটু দেখি। আচ্ছা আল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন, আগে আগে কতগুলো লোক খারাপ, কত এরকম হয়। শরীফ, হ্যাঁ দেখছো বলেন। এখানে ওনারা যা বলছে সম্পূর্ণ কথা সত্যি, বুঝছো? জি আমি দেখলাম এখানে যে জিনিসটা আছে, হ্যাঁ, জি বলেন। এটা খুব দুর্দর্শ জিনিস। এটা পদ্ধতি ছাড়া একে পারু করা যাবে না। ভাই মনে করো আমার আজকে ঘরে তো মাছ সেই ধরে জিনিসপাতি আমরা পদ্ধতি নিয়ে ঘরে। আসি নাই, আসি পরিদর্শন করতে। জি তাই আমি বলছি যে এখানে বেশি ঘোরাঘুরি না করে আমরা এখান থেকে বিদায় হওয়া অনেক ভালো। দেখ যেটা মনে করেন আপনি শরীফ ভাই, যেটা জি আর উস্তাদ যদি আর একটু ঘুরে দেখতে চাও তাও আমি দেখাতে পারি। জি অবশ্যই, আপনি যতটুকু সম্ভব হয় হ্যাঁ, আপনার যদি সময় থাকে তাহলে ভালোভাবে ঘুরে দেখেন। তো এইটা দেখলাম, এই দিকে একটু দেখি। যান দেখেন। আসো, এত লম্বাই ধারের ভিতরে কি মজা।
সাংঘাতিক তাহলে গাছের মাথা পর্যন্ত আপনারা কোনো সময় দেখছেন? দেখে দেখে চাপেন। শোনো, বলেন। আমি যেটা দেখতেছি, যেটা বুঝতেছি, তোমাদের বললে তো ভয় পাইবা না? না না সমস্যা না, বলেন। হ্যাঁ, বলেন, আমাদের কাজই তো এগুলো। এ ভাই আপনার সামনে আসেন তো। সব সামনে আসেন, হ্যাঁ সবগুলো সামনে আসেন। ওই গাছ আর এই গাছ, এই দুই গাছে সে বসবাস করে, কিন্তু সময়তে এই গাছে এক পা, ওই গাছে এক পা যে খাড়া থাকে মানে মধ্যরাতে। মধ্যরাতে, এইটা আমি দেখলাম। এখন আমি বলছি যে আর পরিদর্শনের দরকার নাই, আমরা জিনিসপাতি সরঞ্জাম যা যা লাগে নিয়ে যদি আসিয়ে এখানে বন্দি করতে পারি, তখন আমি চেষ্টা করব, তোমাদের বলবো যে চলো যাই। জি। আচ্ছা, তাহলে মানে এখানে আপনার যে জিনিসগুলো দরকার, হ্যাঁ হ্যাঁ, ওইগুলা নিয়ে আপনি এখানে আসবেন আবার। এখানে আসার ইচ্ছা আছে আমার, তোমরা যদি ভয় না পাও তাহলে আমি আসবোই। জি আচ্ছা, ঠিক আছে। আমরা তো এইগুলাই করি আসলে, আমাদের তো আসতে হবে বাধ্য। আমাদের কাজ। আর যদি যে জিনিসটা দরকার সেই জিনিসটা যদি মিলাতে না পারি, তাহলে এখানে আসা হবে না, আচ্ছা কারণ ওই জিনিস না আনলে একে ধরা যাবে না। আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা যারা আছেন, আমরা যদি এখানে আসি তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই জানাই দেবো। হ্যাঁ, আসি বলে আসবই, জি, অবশ্যই আমরা আসার চেষ্টা করব। চেষ্টা করবো, এবং আপনারা অপেক্ষা থাকবেন। আমরা অপেক্ষা করবো এই জায়গার জন্য, যে আসলে কি আছে, কি রহস্য লুকিয়ে আছে এই জায়গায়, যত গ্রামবাসীও জানে এই জায়গার বিষয়। জি। কারণ আমরা কল অনেক দূর থেকে আসছি, গ্রামবাসী যেভাবে বলছে সেম আমাদের কবিরাজও কল মানে দেখিয়া ওইটাই বলতেছি। আপনারা সবাই জানেন আমি বিগত 7-8 বছর এই পয়েন্টে এই কাজই করি, 40 বছর ধরে আমি কবিরাজি করি, কিন্তু এখানে যে জিনিস আছে আজও সে জিনিস আমার সাথে দেখা হয় নাই, কোনো জায়গায় পাই নাই। বহুত জায়গায় গেছি আমি, বহুত জিন আমি আটকাইছি, বহুত জিন ধরছি, কিন্তু এইটা ধরতে আসিয়া আমি হিমশিম খাবো না, এবং জিনিস না পাইলে আমি আসবো না। আমি আগেই বলছি, আমি ওই জিনিসটা না পাইলে আমি আসবো না। এখন আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।